অতীতের কাজা সালাত কিভাবে আদায় করব। একটা কথা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে উমরি কজা উমরি কজা। আচ্ছা, উমরি কজা এই শব্দটা আমি ফেকার কোনো কিতাবে খুঁজে পাই না। এটা হ্যাঁ, এসব টার্মটা একটা গলত টার্ম, এটা ভুল টার্ম। নামাজ একদিনও যদি আপনার কজা হয়, এক ওয়াক্ত নামাজ যদি কজা হয়, সেটাও কজা নামাজ। আর 1000, 2000, 4000, 5000 নামাজ কজা হলে সেটাও কজা নামাজ। আপনি 70 বছর যদি নামাজ না পড়েন, বালেগ হওয়ার পরে, সেটাও কজা নামাজ। আর যদি শুধু এক ওয়াক্ত নামাজ কজা করছেন, সেটাও কজা নামাজ। এক ওয়াক্ত নামাজ যেমন আপনাকে কাজা আদায় করতে হবে, এটা ফরজ। জীবনে আপনি যত বছর নামাজ কজা করছেন সবগুলো আপনাকে আদায় করতে হবে, এটা ফরজ আপনার জন্য। এটা 15 বছর নামাজ বাকি আছে, 10 বছর নামাজ বাকি আছে, 20 বছর নামাজ বাকি আছে, সব আপনাকে আদায় করতে হবে এগুলো। এখন কথা হলো কিভাবে আদায় করবেন। প্রথম কথা হলো, আপনার জীবনটা জাহেলিয়াতের মধ্যে ছিল, আপনি জাহেলিয়াত থেকে আপনি ফিরে আসছেন, তাহলে আপনি কি করলেন? তওবা করলেন। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করার গ্যারান্টি দিয়েছেন। অসংখ্য আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে। কয়টা হাদিস বলবো, কয়টা আয়াত বলবো, আপনারা আমাদের লেকচারে বিভিন্ন সময় এগুলো শুনে থাকেন। এগুলো তাওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন, ফিরে আসা। আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন যে আপনি ফিরে আসবেন, কজা আদায় করবেন, তওবার জন্য শর্ত হলো অতীতের কাজের ব্যাপারে লজ্জিত হওয়া, সামনে না করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করা, এবং যা আপনার ওয়াজিব রয়েছে, ফরজ রয়েছে, হক রয়েছে, আল্লাহর হক, বান্দার হক, সেটা ক্ষতিপূরণটা দিয়ে দেওয়ার জন্য, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এটা বাস্তবায়ন করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা। এইভাবে যখন সবগুলো জিনিস একসাথে হবে, তখন আপনার তওবাটা কার্যকর হবে। তো যেহেতু আপনি তওবা শুরু করেছেন, তো আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছে। এখন আপনি কজা দিতে শুরু করেন। এত বেশি নামাজ কজা এগুলো কেমনে দিবেন? আপনি শুরু করুন। আপনি হঠাৎ যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি তো কজা এগুলো আদায় করতেছেন। যেহেতু আপনি তওবা করছেন, আশা করা যাচ্ছে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। কিন্তু আপনাকে সিরিয়াস থাকতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে। এটাকে নফল নামাজ না পড়ে ওই জায়গাতে আপনি আগের কজা নামাজগুলো আপনি কি করবেন? আদায় করে দিবেন। নফল নামাজ পড়বেন না। আপনি যদি আপনার যদি টাকা কারোর কাছ থেকে আপনি টাকা পেয়ে থাকেন, এটা উদ্ধার করার জন্য আপনি যেভাবে আপনি এটার জন্য উদ্গ্রীব হবেন, এটার জন্য যেভাবে আপনি উদ্যোগী হবেন, ঠিক ততটুকু আপনি কজা নামাজ আদায় করার পরও আপনি ওইভাবে আপনাকে উদ্যোগী হতে হবে। আপনার মধ্যে একটা সেন্সিটিভিটি আপনার মধ্যে থাকতে হবে, এটার প্রতি গুরুত্ব থাকতে হবে আপনার। আর এটা আপনি দুইভাবে হতে পারে, দিন দিন হিসেবে হতে পারে। যে প্রথমে আপনি 2 রাকাত ফজর নামাজ, 4 রাকাত জোহর নামাজ, 4 রাকাত আসর নামাজ, 3 রাকাত মাগরিব নামাজ, 4 রাকাত এশার নামাজ, আবার 3 রাকাত ওদিকে বিতির নামাজ, এইভাবে হতে পারে। কিংবা আপনি হিসাব করে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 মাসের 1 বছরের ফজর নামাজটা আদায় করে ফেললেন, 4 রাকাত 4 রাকাত জোহর নামাজ আদায় করতে পারলেন। এটাও করতে পারেন, যে কোনো উপায় আপনি এটা করতে পারবেন। কিন্তু এখানে অনেকে ইউটিউব হুজুররা, টেলিভিশন হুজুররা যে বলে যে বেশি নামাজ যাদের কজা হয়ে গেছে ওনাদের নামাজ আর কজা দিতে হবে না, এটা সম্পূর্ণ শরীয়তের মূলনীতির সাথে এটা সাংঘর্ষিক। এটা 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 কখনো না। ওনারা এই জন্য বলে থাকে যে এই লোক এত নামাজ কেমনে কাজা করবে, এত নামাজ এগুলা উনি আদায় করবে কেমনে, অতীতের এতগুলো নামাজ। আরে উনি তওবা করবে, উনি নিয়ত করবে। এটা তৌফিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহ পাক তৌফিক দিবেন, সহজ করে দিবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, দোয়াগুলো করতে হবে। আল্লাহুম্মা ওয়াফফিকনি আলিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল হাদি ওয়াল আমালিস সালিহ, দোয়াগুলো করব। এর বড় কথা হচ্ছে তওবা। আমি প্র্যাকটিক্যালি উদ্যোগ গ্রহণ করেছি। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি যতটুকু সুযোগ দিবেন, যদি হায়াত যদি না হয়, শরীর যদি অসুস্থতার কারণে না খুলে, সেটা আল্লাহ পাক আশা করি ক্ষমা করবেন।